অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিংয়ে যারা স্টুডেন্ট রয়েছে তাদের একটা গুরুত্বপূর্ণ টপিক যে কীভাবে তুমি রিপোর্টটা লিখবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রিপোর্ট কারা লিখবে? কোনো একটা তোমার নিউজ পেপারে তো রিপোর্ট লিখবা, দ্যাট মিনস তোমাকে কি একজন রিপোর্টার হতে হবে, তাই না? এখন তুমি রিপোর্ট কিসের উপর করতে পারো? তুমি যে কোনো বিষয়ের উপরে রিপোর্ট করতে পারো। দেশে কোনো একটা দুর্যোগ চলছে, দেশে নির্বাচন হচ্ছে, কোনো একটা এপিডেমিক দেখা দিয়েছে, যে কোনো বিষয়ে তুমি রিপোর্ট করতে পারো এবং তোমার এক্সামে যে কোনো রিপোর্টই আসতে পারে। তো আজকে আমরা একটা ফুল রিপোর্ট দেখে নিব যে কী করে পুরোটাই রিপোর্ট লিখব। তো ফার্স্ট ওয়ান, আমাদের আজকের রিপোর্টটা তোমার কোয়েশ্চেনে লেখা আছে, সাপোজ যে রাইট আর রিপোর্ট অ্যাবাউট আউটব্রেক অফ ডেঙ্গু ফিভার, জাস্ট এইটুকু। এখন তুমি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার কত সেটা দিলা। ফার্স্ট ওয়ান কী করতে হবে, তোমাকে রিপোর্টের জন্য একটা সুন্দর টাইটেল দিতে হবে এবং টাইটেলটা তুমি তোমার খাতার মিডল বরাবর দেওয়ার চেষ্টা করবা, ওকে? এবং তোমরা তো জানো যে টাইটেল লিখতে গেলে কী করতে হবে, তুমি প্রত্যেকটা শব্দের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার করবা, শুধুমাত্র কি আর্টিকেল, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন ছাড়া। এইবার তোমাকে সিলেক্ট করতে হবে দারুণ একটা টাইটেল। তো তুমি একদম তোমাকে যা বলেছে সেম টু সেম একই যে টাইটেল দিয়ে দিবা তাটা। তোমার টাইটেলটাই হতে হবে আকর্ষণীয়, যাতে করে তোমার টাইটেল দেখে কি করবেন, অডিয়েন্সরা তোমার রিপোর্টটা আগ্রহ নিয়ে পড়বে। তাহলে কি করবা, দেখো যে আউটব্রেক অফ ডেঙ্গু ফিভার এটুকু তো দেওয়া হয়েছে, তুমি হয়তো একটু অ্যাড করলা যে অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, মানে একদম অ্যালার্মিং রেটে মানে সংকেতপূর্ণভাবে বেড়েই যাচ্ছে বা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে ডেঙ্গু ফিভারটা। তো সেই ক্ষেত্রে তুমি এরকম একটা টাইটেল দিলা। এবং মনে রাখবা, টাইটেল দিতে গিয়ে তোমাকে একটা ফুল সেন্টেন্স যেভাবে আমরা লিখি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ওইভাবে কিন্তু লিখতে হবে না। দেন আমরা কি করব, অবশ্যই এখানে তুমি স্টাফ কারেসপন্ডেন্ট অথবা স্টাফ রিপোর্টার অথবা ক্ষেত্র বিশেষে ওই রকম হাইলাইটেড কোনো যদি টপিক হয়, যেমন ধরো তোমার তোমার প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এমন কিছু হলে তুমি ওখানে স্পেশাল কারেসপন্ডেন্টও করতে পারো। এবার দেখো যে তুমি স্টাফ কারেসপন্ডেন্ট মানে নিজস্ব প্রতিনিধি কোথাকার, এবার তোমার নিউজ পেপারের নাম দাও যে দ্য ডেইলি স্টার, তোমার দ্য ডেইলি স্টার হতে পারে, দ্য প্রথম আলো হতে পারে, দ্য যুগান্তর হতে পারে, দ্য বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স হতে পারে। ওখানে উল্লেখ করা থাকার কথা না, থাকলে সেটা দিবা, না হলে তুমি তোমার পছন্দ মতো দিবা। দেন হচ্ছে গিয়ে ঢাকা, মানে তোমার লোকেশনটা কোথায়, এটা সবসময় যে ঢাকা হবে এমনটা না। মনে করো যে হচ্ছে বন্যা প্লাবিতদের উপর দিয়ে তুমি লিখছো, এখন বন্যা তো আর ঢাকায় হচ্ছে না, বন্যাটা মনে করো তোমার হচ্ছে গিয়ে যেখানে হচ্ছে পঞ্চগড়ে হচ্ছে বা হচ্ছে নোয়াখালীতে হচ্ছে, তুমি সেইখানের তখন ওই ডিস্ট্রিক্টটা নিতে পারো। এবার দেখো তোমাকে ডেট দিতে হবে যে আজকে হচ্ছে 7 ডিসেম্বর, 2024। এবার ডেট লেখার পরে তুমি এরকম একটা কোলন চিহ্ন দিবে, ওকে? তাহলে আমরা এই জিনিসটুকু আবার খেয়াল করি যে আমরা লিখবো যে স্টাফ কারেসপন্ডেন্ট অথবা স্পেশাল কারেসপন্ডেন্ট অথবা স্টাফ রিপোর্টার, দেন তোমার পত্রিকার নাম দিবা, লোকেশন দিবা, তারপরে হচ্ছে তারিখ দিবা। তারিখ দেওয়ার পরে যে কোলন দিয়ে ওই লাইনে আমরা লেখাটা শুরু করব, ওকে? তো আমরা রিপোর্টটাকে কিন্তু একদম ঠিক একটা প্যারাগ্রাফের মতো করে লিখে ফেলবো না। কী করবো, এটাকে স্টেপ বাই স্টেপ একটু যেভাবে আমরা কম্পোজিশন লিখতে গেলে প্যারা করি, ওই টাইপের প্যারা করে লিখবো, যাতে এটার কী থাকে, একটা সুন্দর অ্যাট্রাকটিভ লুক থাকে। তো দেখো আমরা শুরু করলাম যে ডেঙ্গু ফিভার হ্যাজ ব্রোকেন আউট, ডেঙ্গু হচ্ছে প্রাদুর্ভাবটা অনেক বেশি হয়ে গেছে ইন অ্যান এপিডেমিক ফর্ম, একদম মহামারী আকার ধারণ করেছে ইন দ্য ক্যাপিটাল। স্পেশালি ডেঙ্গুটা কোথায় হয়, ঢাকাতে হয়, ওই জন্য আমরা ক্যাপিটাল লিখলাম, তাই না? দ্য সিচুয়েশান ইজ বিকামিং ওর্স ডে বাই ডে, দিন দিন অবস্থা খারাপ হতে যাচ্ছে, খারাপ হচ্ছে প্রতিনিয়ত। এবার একই সাথে কী করবো না, আমরা একদম ঠিক প্যারাগ্রাফ করে লিখবো না। দেন হচ্ছে গিয়ে রিপোর্টটা আরও বড় হবে, যেহেতু এটা তোমাদের 10 মার্ক 15 মার্ক পর্যন্ত থাকতে পারে, সেই ক্ষেত্রে কী হবে, রিপোর্টে তোমাকে আরও অনেক তথ্য দিতে হবে। আমি জাস্ট তুমি কীভাবে লিখবে সেটা বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো দেন আর একটা প্যারা করে লিখলা যে ইট হ্যাজ অলরেডি স্ন্যাচড অ্যাওয়ে 19 লাইভস, অলরেডি এটা কী করেছে, 19 জন মানুষের জীবন কেড়েই নিয়েছে। দ্য অ্যাটাকড পিপুল আর বিং অ্যাডমিটেড ইনটু হসপিটাল, যারা আক্রান্ত হয়েছে তারা হসপিটালে ভর্তি হচ্ছে। এবার এখানে তাদের সম্পর্কে মাত্র 2টা যে লাইন লিখে তোমাকে পরের লাইনে যেতে হবে এমনটা না, তুমি 2টা লাইন লিখেও যেতে পারো। এখানে তুমি 3-4টা লাইনও বা 3-4টা সেন্টেন্স কিন্তু বলতেই পারো। দিয়ে আবারও কী করবা, তোমরা এখানে অনেক বেশি গ্যাপ দিয়ে না, ঠিক এখানে এটা শেষ করেছো, পরেরটা শুরু হলো, পরের প্যারাটা শেষ হলো, দেন আরেকটা প্যারা শুরু হলো। এবার দেখো যে দ্য গভর্নমেন্ট, এবং রিপোর্টগুলোতে দেখবা তোমরা ম্যাক্সিমাম কী হবে, শেষের দিকে একটা গভর্নমেন্ট জরিপ বা গভর্নমেন্ট কি উদ্যোগ নিলে এমন কিন্তু চলে আসে, তাহলে দ্য গভর্নমেন্ট ইজ অলসো হেল্পিং দেম, গভর্নমেন্টও তাদের সাহায্য করছে। বা দেখো দ্য সিটি মেয়র আর্জেস পিপুল, লোকজনকে উনি কী করেছে, আর্জ করেছে নট টু লস হার্ট, যে তোমরা কী করিও না, তোমাদের হার্টটা লস করে ফেলিও না, বাট টু ফেস দ্য প্রবলেম বোল্ডলি, যে সমস্যাটা ঠিক মানে সাহসের সাথে মোকাবিলা করো। তুমি আরেকটা পরে শেষের দিকে আরেকটা লাইনও দিতে পারো যে এটা যেহেতু অসুখ বিসুখ নিয়ে ব্যাপার, সেক্ষেত্রে কী করেছে,
স্বাস্থ্যমন্ত্রী একটা কিছু ব্রিফ করেছে, এবার যদি অন্য কোনো বিষয় হয় তাহলে তোমার হচ্ছে গিয়ে সেই মন্ত্রীর রিলেটেড একটা ব্রিফিংও তুমি দিতে পারো। ব্রিফ করুক আর না করুক, তুমি পরীক্ষার হলে তোমার রিপোর্টটাকে বেশি স্ট্যান্ডার্ড মানে লেখার জন্য অবশ্যই এমন কিছু অ্যাড করতে ভুলবে না। এইভাবে শেষ করবে তোমার সুন্দর একটা রিপোর্ট শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো প্রকার ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।